6:30 নাগাদ, 6টা 28-এ আমাকে ছেড়ে চলে যায়। এটা আমি একটা মা হয়ে সন্তান হারানোর, হ্যাঁ হয়তো মিসক্যারেজ হয়ে যেত বা ডেলিভারি হতে গিয়ে কিছু একটা হতো তাহলে একটা মানতাম, বাট তোমাদের বলবো সেদিন রাতে আমার সাথে কি হয়েছিল। প্রত্যেকটা পেশেন্ট আমার ওয়ার্ডের মধ্যে ছিল, কেউ একবারের জন্য মুখ খোলেনি, কোনো একটা আয়া মুখ খোলেনি, কেউ একবারের জন্য বলেনি যে এটা হয়েছে আমরা দেখেছি, সবার মুখ বন্ধ ছিল। তো প্রত্যেকে নর্মালি যেরকম হয়, আমি অ্যাডমিট ছিলাম আমার বাচ্চাকে নিয়ে। তো সারা রাত আমার ঘুম হয়নি। নর্মালি আমি চিন্তা করছি, বাইরে বৃষ্টি পড়ছে, সব দেখতে পাচ্ছি, সবকিছু, কিন্তু আমার ঘুম আসছে না। ওকে আদর করছি, ওকে বলছি কালকে বাড়ি যাব, খুব মজা, বাড়িতে গিয়ে এটা করবো ওটা করবো, কালকে তোমার বাবা আসবে, এই নাম রাখা হবে। ওর সাথে কথা বলছি, ও রাত্রেবেলা জেগে রয়েছে। এবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ওয়াশরুমে গেলাম, পটি করলাম, সমস্ত কিছু করে যখন আমি ফিরলাম, এবার রাত্রেবেলা নর্মালি আমার ঘুম হয়নি, সবে সিজার হয়েছে 3 দিন। তো তারপরে গিয়ে না আমি ঘুমিয়ে পড়েছি। 6টা বাজতে 5 আমাকে ডক্টর এসে ডাকলো, বললো যে মা বাচ্চা কাঁদছে কেন? হলো হ্যাঁ এই তো দুধ খাওয়ালাম ওকে আমি। তো আমার তারপরে চোখটা লেগে গেছে, আমি তারপরে আর কিচ্ছু জানি না। তারপরে গিয়ে অ্যারাউন্ড 6:30 নাগাদ, 6টা 28-এ আমাকে ছেড়ে চলে যায়। ভাবি জানো তো যে আমার যদি ছেলেটা বেঁচে থাকতো তাহলে আজকে কত বড় হয়ে যেত। সেম দিন, একদিনে ছোট বড়, সে বাচ্চাটাকে দেখে আমার খারাপ লাগে। বা সেম এজের যদি দেখি, আমি তাদের মাদেরকে জিজ্ঞাসা করি ও কবে হয়েছে গো, ওর বয়স কত গো, আজকে হয়তো মানিকেও নিতাম না ও যদি থাকতো। প্রথম সন্তান হারানোর, হ্যাঁ হয়তো মিসক্যারেজ হয়ে যেত বা ডেলিভারি হতে গিয়ে কিছু একটা হতো তাহলে একটা মানতাম, বাট আমি তাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি, তাকে আমি কোলে নিয়েছি। এটা যে যতই যাই বলে দিক না কেন, আমার মা নিয়ে আসলেও, ওকে ভালোবাসলেও, আমি এটা আমার মাথা থেকে কোনোদিন বেরোয় না, কোনোদিন বেরোয় না যে আমার ফার্স্ট বেবি হয়েছিল, আমার ফার্স্ট বেবি নেই। তো সেখানে আধা ঘন্টার মধ্যে আয়ার হাত থেকে পড়ে আমার ছেলে এক্সপায়ার হয়ে যায়। তো আমি যখন ওকে দেখতে যাই না, যখন আমি ডাকছি না, ওর গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমাকে তো বাড়ির লোক কেউ কিচ্ছু বলছে না। বাড়িতে খবর দেওয়া হলো 8:30-টার সময়, 6:30টায় ঘটনা ঘটেছে। আর বাড়িতে খবর দেওয়া হলো 8:30টার সময়। আমার কাছে তখন কোনো ফোন ছিল না, হসপিটাল নার্সিংহোম থেকেই ফোন করা হলো। একটা ক্ষত রয়ে গেছে জানো তো, যতই মানি আমার লাইফে আসুক না কেন, আমি বিকেলবেলা যখন ওকে দেখি না, ওর এই সাইডটা পুরো নীল হয়ে গেছে। যার প্রথম সন্তান নেই সে একমাত্র এই কষ্টটা বুঝবে। হ্যাঁ মানি হয়ে গেছে, ওকে ভালো আছি, ভুলে গেছি, এটা মাথা থেকে পেরিয়ে গেছে যে ওর ফার্স্ট বেবি হয়েছিল। কিন্তু আমার তো পেটটা কেটেছে, দুটো সিজার হয়েছে। আমি কি করে বলবো যে আমার ফার্স্ট বেবি মানি? আমি তো সেটা কোনোদিন বলতে পারবো না।